ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে করলা ভাজি রান্না করে দেখাবো। একটা বড় সাইজের একটা করলা আর মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে কেটে নিয়েছি। তো এখন এগুলা লবণ দিয়ে মাখিয়ে নিব, কিছুক্ষণ মাখিয়ে রাখবো যাতে তেতো ভাবটা কমে যায়। এই যে আমি প্রায় 1 চামচের মতো নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন মাখিয়ে নেব, মাখিয়ে মিনিট কয়েক রেস্টে রাখবো যাতে তেতো ভাবটা কমে যায়। খেয়ে রাখলাম, ঠিক আছে। লবণ দিয়ে কষলে একটু মাখিয়ে রাখলাম। এখন মিনিট কয়েক রেস্টে রাখবো। ফ্রাই প্যান গরম করেছি, প্লাস তেলও গরম করেছি। এই যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর কয়েক টুকরা রসুনের কুচি করা রসুন দিয়ে দিলাম। কয়েক টুকরা পেঁয়াজগুলো কিছু ভাজা হয়ে গেছে। এখন 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এখন অল্প একটু পানি দিয়ে বেশি বেশি করে নাড়িয়ে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে, পেঁয়াজ কাঁচামরিচের সাথে আদা রসুনগুলো মিশিয়ে নেবেন। লবণ 2 চামচ পরিমাণ লবণ দিলাম। 1/2 চামচের থেকে অল্প কিছুটা গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনিয়া, 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরা গুঁড়া। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব, পানির সাথে মিশিয়ে পেঁয়াজের মধ্যে দেব। তো গুঁড়া মরিচগুলো পানির সাথে মিক্স করে নিলাম। পেঁয়াজের মধ্যে গুঁড়া মরিচগুলো দিয়ে দিলাম। তো আমি মশলাগুলো নেড়ে মিশিয়ে একটু বলকানি দিয়ে দিচ্ছি 5-6টা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো এগুলোর সাথে মিক্স করে একটু কষায় নেব। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি করলা আর আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে। আমি যে একটু নাড়িয়ে নিচ্ছি করলার আলু মাছের সাথে আর পেঁয়াজের মশলার সাথে ভালো করে নাড়ো আছে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। ও ঢেকে দিলাম, ঢেকে এখন মিনিট কয়েক পরে আসতেছে। পরে আবার ফিরে আসলাম, দেখি হয়েছে, নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প কিছুটা আস্তে আস্তে লবণটা চেক করে নিয়েছি, লবণটা আরেকটু লাগবে, তাই জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে ঝালের জন্য মরিচও লাগবে, গুঁড়া মরিচ দিয়ে দিই। গুঁড়া মরিচ নিয়েছি, একটুখানি গুঁড়া মরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। এখন মিশিয়ে নিব, এখন নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। লবণ আর গুঁড়া মরিচটা নাড়াচাড়া করে মিশিয়ে নিব। করলা ভাজি রান্না হয়ে গেছে। একটু মাখো করে রান্না করেছি। আমার রেসিপি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন প্লিজ। করলা ভাজি, ঠিক আছে, বড় চিংড়ি দিয়ে করলা ভাজি একটু মাখো করে করেছি। এটা বাসায় যদি এই রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে রান্না করে কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। যদি ভালো লাগে পাশে থাকবেন। আর করলা ভাজি বিভিন্নভাবেই করা যায়, এক একজন এক একভাবে করে। তো আমিও মাঝে মধ্যে যখন যেরকম ভালো লাগে সেভাবে করি। আজকে মাখোভাবেই করলাম। আলহামদুলিল্লাহ, করলা ভাজিটা অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে, খুবই মজা হয়েছে। আল্লাহ হাফেজ।